সালামুন আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনা কোরআন অনুসারে মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটি সঠিক নয়, এটা শিরকযুক্ত শেষ পর্ব। সালামুন আলাইকুম। তা আপনারা বের করেন 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরি ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা আমাদেরকে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত বা সব জায়গায় বলা হয় যে তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এখন প্রশ্ন হলো, রাসূল মুহাম্মদ একাই কি রাসূল, না আর কোন রাসূল আছে, বা কোন রাসূলের জন্য এটা বলা হয়েছে, এটা আমাদেরকে একটু ভাবতে হবে। তো এই বিষয়ে আমরা একটু দেখতে পারি 57 নম্বর সূরা আপনার 26-27 নম্বর আয়াত দেখেন। 57 নম্বর সূরা 57 নম্বর সূরা হাদীদের 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা, যে আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম। এখানে আসছে আল্লাহ বলছেন যে আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম। ওয়া জাআলনা ফি যুররিয়াতিহা নুবুওতা ওয়াল কিতাবা, যে আমি তাদের বংশধরের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব। ফামিনহুম মুহতাদিন, কিন্তু ওদের অল্পই সৎপথ অবলম্বন করেছিল। ওয়া কাসিরাম মিনহুম ফাসিকুন, এবং অধিকাংশই ছিল ফাসিক, অধিকাংশই ছিল সত্যত্যাগী। তাহলে আল্লাহ বলছেন যে আমি নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে প্রেরণ করেছিলাম এবং আমি তাদের বংশধরের জন্য স্থির করেছিলাম নবুয়ত ও কিতাব, কিন্তু তাদের অল্প সংখ্যকই সৎপথ অবলম্বন করেছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী। তাহলে এই যে নবীদের যে বংশধর তাদের অধিকাংশই এটা গ্রহণ করেননি। 27 নম্বর আয়াতে বলছে, সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরসুলিনা, যে অতঃপর আমি তাদের পশ্চাতে অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে। তার মানে এই নূহ এবং ইব্রাহিম রাসূল ছিলেন এবং তারপরে আরও অনেক রসুল এসেছিলেন, সেই কথা আল্লাহ বলছেন। অতঃপর আমি তাদের পশ্চাতে অনুগামী করেছিলাম আমার রাসূলগণকে। একটা দুটো নয়, অনেক রসুল এসেছিলেন। এবার সেই রসুলগুলোর নাম আমরা কিছু কোরআন থেকে দেখাই। 37 নম্বর সূরা 33 নম্বর আয়াত দেখেন। 37 নম্বর সূরা সাফফাতের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একশো 33 নম্বর। ওয়া ইন্না লুত আল্লাহ মিনাল মুরসালিন, লুতও ছিল রাসূলদের একজন। তাহলে আমরা প্রথমে বললাম যে রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আমরা এখানে পেলাম ইব্রাহিম ও রাসূল ছিলেন, নূহ রাসূল ছিলেন, এবং এখানে বলা হচ্ছে
সূরা সাফফাতের 37 নম্বর সূরা সাফফাতের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইন্না লুত আল্লাহ মিনাল মুরসালিন, লুতও ছিল রাসূলদের একজন। তাহলে 3 জন পাচ্ছি আমরা রাসূল। এবার দেখেন সূরা সাফফাতের 139 নম্বর আয়াত, ওয়াইন্না ইউনুস আলা মিনাল মুরসালিন, ইউনুসও ছিল রাসূলদের একজন। তার মানে রাসূলের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা কিন্তু এতদিন জানতাম যে ছোটকাল থেকে যে হাদিসে যেভাবে বলা আছে শুধু মুহাম্মদকেই রাসূল হিসাবে গ্রহণ করা হয়েছে, আর কেউ রাসূল ছিল না, এরকমটি মনে হয়। তো এখানে ইউনুসও ছিল রাসূলদের একজন। এবার 26 নম্বর সূরা 16 নম্বর আয়াত দেখেন, 26 নম্বর সূরা এর 16 নম্বর আয়াতটা দেখুন। এখানে মূসা এবং হারুনকে বলা হচ্ছে, ফাতিয়া ফিরাউনা, যে তোমরা উভয় ফিরাউনের নিকট যাও, তোমরা দুইজনই ফিরাউনের নিকট যাও। ফাকুলা, এবং বলো, ইন্না রাসূল রাব্বিল আলামিন, আমরা তো জগৎসমূহের রবের রাসূল। তাহলে মূসাও রাসূল ছিলেন এবং হারুনও রাসূল ছিলেন। এখানে বলা হচ্ছে ইন্না রাসূল রাব্বিল আলামিন, যে আমরা তো জগৎসমূহের রবের রাসূল। আরসিল মাআনা বানি ইসরাঈলা, যে আমাদের সহিত বনি ইসরায়েলকে যেতে দাও। মানে হারুন এবং মূসা এদের দুইজনের সঙ্গে বনি ইসরায়েলকে যাওয়ার জন্য বললেন ফিরআউনের কাছে। এবার দেখেন সূরা শুরারই 105 থেকে 108 নম্বর আয়াত, 26 নম্বর সূরা শুরার 105 থেকে 100 আমরা 10 পর্যন্ত পড়ি। ওয়াকাজ্জাবা কাওমু নূহিল মুরসালিন, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। তাহলে এখানে নূহ একা রাসূল ছিলেন না, তার সঙ্গে আরও যারা প্রচারক ছিল, এটা বোঝা যায় যে নূহের সঙ্গে যারা আল্লাহর বাণী প্রচার করেছিলেন তারা সকলেই রাসূল ছিলেন বলে এটা প্রতীয়মান হয়। কাজ্জাবাত কাওমু নূহিল মুরসালিন, নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল। ইজ কালা লাহুম আখুহুম নূহুন আলা তাকুন, যখন ওদের ভাই নূহ ওদেরকে বলেছিল তোমরা কি সাবধান হবে না, সকলকেই সাবধান করেছিল তার সম্প্রদায়কে। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহলে আল্লাহর কিতাবে নূহ বলছে যে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহলে আমাদেরকে রাসূল কয়জন বা কারা রাসূল বা কাকে রাসূল বলবো, এইগুলো নিয়ে অবশ্যই চিন্তার বিষয় রয়েছে। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউনি, এবং আমার আনুগত্য করো। তাহলে নবী সালামুন আলা নূহ বললেন যে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাহলে মুহাম্মদও রাসূল ছিলেন এবং মুহাম্মদ একই কথা বলছেন যে আমিও মানে আল্লাহর রাসূল, তোমাদের জন্য আল্লাহর রাসূল, এবং তোমরা আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, যে আমি তোমাদের নিকট এর জন্য কোনো প্রতিদান চাই না, আমি কোনো পারিশ্রমিক চাই না। আমি যে দিনের কথা বলছি, আল্লাহর কিতাব তোমাদের কাছে প্রচার করছি, এই জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমার পুরস্কার তো জগৎসমূহের রবের নিকট রয়েছে, আমি যে কাজ করছি এর পুরস্কারটা আল্লাহ আমাকে দিবেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আতিউনি, এবং আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কালুহারা বলল, আনু মিনু লাকা ওয়াত্তাবা কাল আরজালুন, যে আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করছে। আমারও এরকম ব্যাপারটা হয়েছে যে আমার সঙ্গে যারা আছে সেগুলো অধিকাংশই বলা যায় ইতরই বলা যেতে পারে। কেউ একটা প্রাইভেট কারের ড্রাইভার, কেউ হয়তো সাইকেল মেকার, কেউ হয়তো কামার, কেউ হয়তো ওই কিছু মানে শাক সবজি মানে ওই আলু পেঁয়াজ বিক্রি করে, কেউ বিক্রি করতে পারে না, বা রাজমিস্ত্রি, মানে এইরকম লোক আমার সঙ্গে ওঠা বসা করে। তো ওহারা বলল, আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব অথচ ইতর জনেরা তোমার অনুসরণ করছে।
কালা ওয়ামা ওয়ামা ইলমি বিমা কানু ইয়ামালুন। নুহ বলল, ওরা কি করতো তাহা আমার জানা নাই। ওরা কি করতো, আগে কি করেছে, এটা আমার জানা নাই। ইন হিসাবুহুম ইল্লা ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন। ওহাদের হিসাব গ্রহণ তো আমার রবেরই কাজ, যদি তোমরা বুঝতে। ওয়ামা আনা বিতারিদিল মুমিনিন, মুমিনদেরকে তাড়াই দেওয়া আমার কাজ নয়। ইন আনা ইল্লা নাজিরুম মুমিন, আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী। তাহলে দেখেন, নূহ নবী তিনি বলছেন, তার সঙ্গে উঠা বসা করতেন কারা? ইতর শ্রেণীর লোকেরা, এবং তাদের তাড়াইও দেন নাই। আজকে আমাদের যারা বড় বড় আলেম ওলেমা যারা আছে, দেখেন তাদের সঙ্গে ইতর শ্রেণীর লোক দেখা যায় না। যেহেতু নবীদের বা রাসূলদের যে কাহিনীগুলো আমরা কোরআন থেকে দেখছি, আজকে কাবাসহ বিশ্বের লক্ষ লক্ষ মসজিদের ইমাম তারা নিজেদেরকে নাইবি রাসূল দাবি করে এবং রাসূলের পরবর্তী কিতাবের ধারক বাহক বলে তারা নিজেদেরকে বলে, কিন্তু আল্লাহর কিতাবটা তারা প্রচারও করে না এবং তারা পারিশ্রমিক ছাড়া কোনো কথাও বলে না। এবার দেখেন সূরা শুরারই 123 নম্বর থেকে দেখেন, কাজ্জাবাত আদুনিল মুরসালিন, যে আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। আদ সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। ইজ কালা লাহুম আকুহুম হুদুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহলে আল্লাহর কিতাবে এক একজন আল্লাহ নিজেই বলছেন যে এরা এই কথাগুলো বলেছিলেন, যে হুদও বলেছিল যে আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, অতএব আল্লাহকে ভয় করো, ওয়াতিউনি, আমার অনুসরণ করো। তার মানে কি? হুদের অনুসরণ করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, যে আমি তোমাদের নিকট এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। ইন আজরিয়া ইলা আলা রাব্বিল আলামিন, যে আমার পারিশ্রমিক তো জগৎসমূহের রবের নিকটে রয়েছে। তার মানে দিন প্রচার করে, আল্লাহর কিতাব প্রচার করে পারিশ্রমিক নেওয়া যাবে না, রাসূলদের দায়িত্ব। তা আজকে যারা নাইবি রাসূল বলে দাবি করে, তারা সত্যি কি নাইবি রাসূল? তারা কি সত্যি কি রাসূলের অনুসরণ করে বা রাসূলের দায়িত্ব পালন করে? এটা আমাদেরকে একটু ভাবতে হবে। এবার সূরা শুরারই 41 থেকে 45 নম্বর আয়াত দেখেন, কাজ্জাবাদ সামুদুল মুরসালিন, যে সামুদ সম্প্রদায় রসুলগণকে অস্বীকার করেছিল। ইজ কালা লাহুম আকুহুম সালিহুন আলা তাত্তাকুন, যখন ওদের ভাই সালেহ তাদেরকে বলেছিল, তোমরা কি সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহলে সালেহ বলছে যে আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আমার আল্লাহকে ভয় করো। আতিউনি, এবং আমার অনুসরণ করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, যে আমি তোমাদের জন্য তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না, কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইলা আলা রাব্বিল আলামিন, যে আমার পুরস্কার তো জগৎসমূহের রবের নিকট রয়েছে। তাহলে প্রত্যেক রাসূলই বলছেন যে আমাদের পুরস্কার আছে আল্লাহর নিকট, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। এবার দেখেন 160 থেকে 164 নম্বর আয়াত, একই সূরা শুরার। কাজ্জাবাত কাওমু লুতুনিল মুরসালিন, যে লুতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। লুতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। ইজ কালা লাহুম আকুহুম লুতুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই তাদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও আতিউনি, এবং আমার অনুসরণ করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, যে আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না এর বিনিময়ে, এই কাজের বিনিময়ে। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমার প্রতিদান তো আছে জগৎসমূহের রবের নিকটে, আমার পারিশ্রমিক আছে, পুরস্কার রয়েছে জগৎসমূহের রবের নিকটে। তো এইবার দেখেন এই সূরারই 176 থেকে 183 নম্বর আয়াত।
হ্যাঁ, কাজ্জাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, যে আইকাবাসীরা রাসূলগণকে অস্বীকার করেছিল। তাহলে এখানে অনেক রাসূলের কথা বলা হচ্ছে। ইজ কালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, যখন শুআইব তাদেরকে বলেছিল তোমরা কি সাবধান হবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, যে আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তাহলে লূত বলছে আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, নূহ বললেন যে আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, শুআইব বললেন আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। তো এরকম বলেই যাচ্ছেন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আতিউন, এবং আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন, যে আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না এর বিনিময়ে। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমার পুরস্কার তো জগৎসমূহের রবের নিকটই রয়েছে। আউফুল কাইলা, মাপে পূর্ণ মাত্রায় দিবে। আপনার শুআইব বলছে যে তোমরা মাপে দেবে পূর্ণ মাত্রায়। ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন, এবং যাহারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না। তাহলে আজকে আমাদের দেশে যারা মাপে কম দেয়, মানে ওই ভেজাল দেয়, দেখেন তারা মারা গেলে নাইবি রাসূলগুলো দিয়ে তাদের কালমা খতম পড়ায় জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেয়। তো এখন এরা কোন রাসূলের অনুসারে আমি জানি না। এখানে প্রত্যেক রাসূলই একই কথা বলছে, ওয়া উজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায়। অর্থাৎ যখন মাপ দেবে তখন কম দেবে না, দাড়িপাল্লা করবে। এখন কি করা হয়েছে, কৌশল করে আটা বিক্রি করবেন 1 কেজি, ওখানে লিখে দিয়েছেন 980 গ্রাম, তার মানে 20 গ্রাম কম দেওয়া হয়েছে সুকৌশলে। আমরা কম দেই না, কিন্তু যা লিখে দিচ্ছি ওইটাই। কিন্তু মানুষ যখন কেনে তখন 1 কেজি হিসাবেই কেনে, 1000 গ্রাম হিসাবেই তারা কেনে। কিন্তু আল্লাহ বললেন যে, মানে শুআইব বললেন যে মাপে পূর্ণ মাত্রায় দিবে, যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হও না, এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায়। ওয়ালা তাবখাসুন নাসা আসয়াআহুম, এবং লোকদিগকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না। ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না। তাহলে এই যে রাসূলদের কথা বললেন কোরআনে, আমরা দেখছি বিভিন্ন জায়গায় রাসূলের কথা আল্লাহ বিভিন্নভাবে বলছেন। এবং দেখেন 7 নম্বর সূরা আরাফের 59 নম্বর থেকে 62 নম্বর আছে। 7 নম্বর সূরা আরাফের 59 থেকে 62 নম্বর আয়াত। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কাওমিহি, আমি তো নূহকে পাঠিয়েছিলাম তাহার সম্প্রদায়ের নিকট। ফাকালা, সে বলেছিল, ইয়া কাওমি, হে আমার সম্প্রদায়, ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর দাসত্ব করো, মা লাকুম মিন ইলাহি গায়রুহু, যে তিনি ব্যতীত অন্য কোনো ইলা নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশঙ্কা করি। কালাল মালাউ মিন কাওমিহি, তাহার সম্প্রদায়ের প্রধানগণ বলেছিল, ইন্না নারাকা ফি দালালিম মুবিন, যে আমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি তোমাকে, আমরা তো তোমাকে দেখছি স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে, নইলে তুমি এই ধরনের কথাবার্তা বলো কেন? কালা, সে বলেছিল, ইয়া কাউমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি দালালাতুন, যে আমাতে কোনো বিভ্রান্তি নাই, আমাতে কোনো ভ্রান্তি নাই। লাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি তো জগৎসমূহের রবের রাসূল। আমি কোনো ভুল করছি না, কারণ আমি আল্লাহর বাণী প্রচার করছি, অন্য কারোর বাণী নয়। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, যে আমার রবের বাণী আমি তোমাদের নিকট পৌঁছাচ্ছি। তার রাসূলের দায়িত্ব ছিল যে রবের বাণী মানুষের কাছে পৌঁছানো। ওয়া আনসাহু লাকুম, এবং তোমাদেরকে নসিহত করছি, আমি তোমাদেরকে হিতোপদেশ দিচ্ছি। ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা যাহা জানো না
আমি তাহা আল্লাহর নিকট থেকে জানি। অর্থাৎ আল্লাহর কিতাব থেকে আপনাদেরকে বোঝানো হচ্ছে যেটা আল্লাহ জ্ঞান দিয়েছেন। এবং দেখেন 7 নম্বর সূরা আরাফেই 65 থেকে 68 নম্বর আয়াত। ওয়াইলা আদিন আখাহুম হুদান, যে আদ জাতির নিকট আমি উহাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম। কালা, সে বলেছিল, ইয়া কাউমি, হে আমার সম্প্রদায়, ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, মালাকুম মিন ইলাহিন গায়রুহু, যে তোমরা তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই, আফালা তাত্তাকুন, তবে কি তোমরা সাবধান হবে না? কালাল মালাউল্লাজিনা কাফারু মিন কাউমিহি, তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল, ইন্না লা নারাকা ফি সাফাহাতিন, যে আমরা তো তোমাকে দেখছি তুমি নির্বোধ। মানে নির্বোধ না হলে এত লোক একটা কাজ করছে, সারা দুনিয়ার মানুষ যে একভাবে চলছে, তুমি এসে আমাদেরকে এইরকম কথাবার্তা বলছো। ওয়া ইন্না লা না জুন্নুকা মিনাল কাজিবিন, এবং তোমরাকে তো আমরা মিথ্যাবাদী মনে করি, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। কালা, সে বলল, আপনার হুদ বললেন, ইয়া কাউমি, হে আমার সম্প্রদায়, লাইসা বি সাফাহাতুন, যে আমি নির্বোধ নই, আমি বোকা নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি জগৎসমূহের রবের রাসূল। ও বাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের বাণী তোমাদের নিকট পৌঁছাচ্ছি। কাজটা হলো কি, তোমরা যতই আমাকে নির্বোধ বলো, যতই আমাকে পাগল বলো, আমি আসলে পাগল নই, আমি নির্বোধ নই, আমি শুধু আমার রবের বাণী তোমাদের নিকটে পৌঁছাচ্ছি। ওয়ানা লাকুম নাসিহুন আমিন, এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। তো এইভাবে দেখেন রাসূল আমরা অনেকগুলোকেই দেখছি। 5 নম্বর সূরা মায়েদার 75 নম্বর আয়াত দেখেন। 5 নম্বর সূরা মায়েদার 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মালে মাসিহ ইবনু মারিয়ামা ইল্লা রাসূলুন, মরিয়ম তো নয়, মসিহ তো কেবল একজন রাসূল। অর্থাৎ ঈসা নবী তিনিও ছিলেন একজন রাসূল। কাদ খালাত মিন কাবলিহি রাসূলি, তাহার পূর্বে বহু রাসূল গত হয়েছে। অর্থাৎ ঈসা নবীর আগে বহু রাসূল, কতটা হয়েছে এটা আল্লাহ জানেন, আমরা জানি না। কাদ খালাত মিন কাবলি রাসূল, যে তাহার পূর্বে বহু রাসূল গত হয়েছে। ওয়া উম্মুহু সিদ্দিকা,